সচিবালয়ে আগুনের ঘটনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অনেক নথি পুড়ে গেছে বলে জানা গেছে। এর মধ্যে অর্থ লোপাটের নথি ও তদন্তের ফাইল রয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এসব তথ্য জানানো হয়েছে। প্রশাসনের মূল কেন্দ্র বাংলাদেশ সচিবালয় আগুনের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 ঘন্টার মতো চলে এই আলোচনা। পরে বৈঠকের বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের মুখোমুখি হন 3 উপদেষ্টা। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে ডাক টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস এন্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। তদন্তের স্বার্থেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটাও দ্রুততার সাথেই হবে, সেটার কপি আপনারা সকলেই পাবেন। উপদেষ্টা জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, চলছে তদন্ত। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনাও মনে সংগ্রহ করা হয়ে গেছে। তাহলে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে। এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে কি? আর সচিবালয়ের ভিতরে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এবং লোক সবসময় থাকে। ওই গাড়িটি কিন্তু সবাই রেখে গেছে। ওইটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই 7 নম্বর বিল্ডিং এর মাঝখানে এই গাড়িটা থাকে। অতীতে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হলেও বেশিরভাগ মন্ত্রণালয় চলে অ্যানালগ পদ্ধতিতে। অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। কাওয়াস্তে একজন কর্মকর্তা, নাম কাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।